হ্যালো গাইজ, আজকে আমরা দেখব কিভাবে আপনি ফ্রিতে একদম কোনো টাকা ছাড়া এরকম একটা ই কমার্স ওয়েবসাইট বানাতে পারবেন। এটা বানাতে একটি টাকাও লাগবে না। তো চলুন শুরু করা যাক, কিভাবে আপনি এত সুন্দর একটি ই কমার্স সাইট একদম ফ্রিতে বানাবেন সেটা দেখা যাক। তো প্রথমে আসতে হবে আপনাকে ক্রোম ব্রাউজারে। আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে অ্যাড্রেস বারে লিখবেন ফার্স্ট ইনভেন্টরি ডট এক্স ওয়াই জেড। ফার্স্ট ইনভেন্টরি ডট এক্স ওয়াই জেড বানানটা একটু ভালো মতো লিখে নেবেন। লেখার পর এন্টার করলে এই ওয়েবসাইটটি চলে আসবে। এটা হচ্ছে ওয়েবসাইট। আপনারা চাইলে ওয়েবসাইটটা দেখতে পারেন, এখানে কি কি কন্টেন্ট আছে। তারপর ক্লিক করতে হবে সাইন আপ বাটনে। সাইন আপ বাটনে ক্লিক করলে আপনারা এটা দেখতে পারবেন। এখানে আপনারা চাইলে সরাসরি গুগলের মাধ্যমে সাইন ইন করতে পারবেন, অথবা আপনি আপনার যে কোনো একটি ইমেল দিয়ে এখানে সাইন ইন করতে পারবেন। আমি আপনাকে একটি যে কোনো ইমেল দিয়ে সাইন ইন করে দেখাচ্ছি। এখানে প্রথমে আপনি আপনার ইমেলটি দেবেন। এখানে যে কোনো ইমেলই হতে পারে, আপনি চাইলে আপনার জিমেলও দিতে পারেন। দিয়ে তারপর এখানে একটা ওটিপি আসবে আপনার ইমেলে একটি ওটিপি চলে আসবে। তারপর ওটিপিটি সঠিকভাবে আপনার এখানে দিতে হবে। তো এই যে আমি ওটিপিটি নিয়ে নিচ্ছি 110889। আমি সঠিকভাবে এখানে ওটিপিটি বসাবো। বসানোর পর সাবমিট করে দেব। তো ওটিপি সাবমিট করার পর এই উইন্ডোটা চলে আসবে। এই উইন্ডো আসার পর এখানে কিছু ফাঁকা ফিল্ড দেখতে পাচ্ছেন, এগুলোকে আপনার সঠিকভাবে পূরণ করতে হবে। ধরে নিলাম আপনার ফার্স্ট নেম কামাল, তো আমি এখানে কামাল দিলাম। আর লাস্ট নেম রহমান। তো নামটি ঠিকমতো দেওয়ার পর এখানে ফোন নাম্বার দিবেন, আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন, আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 থেকে 6। তারপর আমি সাবমিট ডিটেলস করে দিলাম। তো ডিটেলস সাবমিট করার পর আমাদের কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা আবার যাব ফার্স্ট ইনভেন্টরি ডট এক্স ওয়াই জেডে। তারপর আমরা ক্লিক করব লগ ইনে। তো লগ ইনে ক্লিক করার পর এখানে আপনার ইমেলটা দেবেন। আমি যে ইমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন সেই ইমেলটা দিতে হবে। তো ইমেলটা দেওয়ার পর এখানে ইমেলটা দেবেন, নিচে দেবেন পাসওয়ার্ড। পাসওয়ার্ড আমরা দিয়েছিলাম 1 থেকে 6। আমি 1 থেকে 6 পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। সো দেওয়ার পর তারপর যদি আমরা লগ ইনে ক্লিক করি তাহলে কিন্তু আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো। সো এখানে লগ ইনে ক্লিক করার পর এখানে আরেকটা উইন্ডো আসতেছে। এখানে আপনার সিলেক্ট করতে হবে আপনার বিজনেস টাইপ। আপনি যে কোনো একটি সিলেক্ট করুন, আপনার বিজনেস যাই হোক না কেন আপনি জেনারেলিস্টও সিলেক্ট করে নেন। তারপর আপনার বিজনেসের নাম কামাল শপ দিয়ে দেন, এবং কামাল শপ দিয়ে আপনি এখানে নেক্সট করুন। তারপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেন, এখানে আপনি ইংলিশ সিলেক্ট করেন। কারেন্সি মানে কোন কারেন্সিতে দেখাবেন, এখানে যেহেতু বাংলাদেশ বিডিটি দিয়ে দেন। আর ভ্যাটের জায়গাটা এখানে আপনি 0% দিয়ে দেন। তো তাহলেই আপনার নেক্সট করার পর কন্ট্যাক্ট নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন। ইমেল অ্যাড্রেসটা আরেকবার দিয়ে দেবেন। এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্টটা খুলেছেন সেটাও দিতে পারেন, সেটাই দিয়ে দেন। তারপর আপনার শপের অ্যাড্রেসটা দিয়ে দেবেন। সো মিরপুর দিয়ে দিলাম। দেওয়ার পর ফিনিশ সেটআপে ক্লিক করলে আমাদের কিন্তু সেটআপ মোটামুটি শেষ। তারপর আপনি দেখতে পারবেন এরকম একটি ড্যাশবোর্ড চলে এসেছে। তো ড্যাশবোর্ডে কিন্তু অনেক অপশনই আছে, আপনারা চাইলে ঘাটাঘাটি করে দেখতে পারেন। তো আমরা যেহেতু ই কমার্স ওয়েবসাইট বানাবো, আমরা প্রথমে আগে ই কমার্সে যাব। সো এখানে সাইড বাটনে দেখতেছেন ই কমার্স, এটাকে আমি সিলেক্ট করব। করার পর এখানে আরেকটা নতুন সাইড উইন্ডো আসবে। তারপর আমরা ক্লিক করব ডোমেন। আমাদের আগে ডোমেনটা অ্যাড করে নিতে হবে। তো অ্যাড ডোমেনে ক্লিক করব। করার পর ডোমেন টাইপ দেবো আমরা সাব ডোমেন। তারপর আপনার বিজনেস অনুযায়ী ধরলাম কামাল শপ, আপনি কামাল দেবেন। তো কামাল লিখলে দেখবেন যে ডোমেনটি অ্যাভেলেবেল আছে। তো আপনি কামাল দিলে আপনি ডোমেনটি পেয়ে যাবেন। তারপর এখানে স্টোরে এখানে যে ডিফল্ট ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এখানে আপনি যদি ডোমেনটা ক্রিয়েট করে নেন, আপনার কিন্তু ডোমেনটা ক্রিয়েট হয়ে যাবে। তো আপনার ওয়েবসাইটের ই কমার্সের ওয়েবসাইটের এটা কিন্তু হয়ে গেল অ্যাড্রেস কামাল ডট ফার্স্ট ইনভেন্টরি এক্স ওয়াই জেড। তো আপনি চাইলে ঢুকতে পারেন এখান থেকে ক্লিক করে। তো আমরা যেহেতু এখনো কোনো প্রোডাক্ট অ্যাড করি নাই, তো আপনার ওয়েবসাইটটা কিন্তু এরকম ফাঁকা দেখবেন। তো এখন আমাদের প্রোডাক্ট অ্যাড করতে হবে। তো আমরা চলুন দেখি কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন, এবং প্রোডাক্ট অ্যাড করার পর আপনার ওয়েবসাইটটা কেমন দেখা যায় সেটা আমরা দেখব। তো সাইড বারে প্রোডাক্টস বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্লিক করলাম প্রোডাক্ট। সো প্রোডাক্টসে আসার পর আমরা আগে ক্যাটাগরিটা ক্রিয়েট করে নেব। তো ক্যাটাগরিতে ক্রিয়েট করার পর ধরলাম আপনার গ্যাজেটের একটা দোকান আছে। তো প্রথমে মোবাইল নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম। তারপর ক্রিয়েট নিউয়ে ক্লিক করলাম। এখন মোবাইলের সাথে ধরলাম আপনি ল্যাপটপও বিক্রি করবেন, তো ল্যাপটপ।
তো দুইটা ক্যাটাগরি ক্রিয়েট করে নিলাম। তো প্রোডাক্ট অ্যাড করার আগে মনে রাখবেন আপনার ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে। সো প্রোডাক্টের পাশে দেখবেন ক্যাটাগরি আছে, ক্যাটাগরি ক্রিয়েট করে নেবেন। তারপর প্রোডাক্টে যাবেন, প্রোডাক্টে যাওয়ার পর অ্যাড নিউয়ে যাবেন। তো যাওয়ার পর আমরা প্রথমে যে এখানে দেখবেন যে ছবি, তো আমি একটা প্রথমে ছবি অ্যাড করলাম। এই যে একটা মোবাইলের ছবি অ্যাড করে নিলাম। প্রোডাক্টের টাইটেল দিয়ে দিলাম স্যামসাং S24। সো প্রোডাক্টের টাইটেল দেবো, তারপর প্রোডাক্টের ডেসক্রিপশন দেবো। প্রোডাক্টের ডেসক্রিপশন আপনারা দিয়ে দেবেন, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে কিছু ইনফো দিয়ে দিলাম। স্যামসাং S24। ক্যাটাগরিতে ক্লিক করলাম মোবাইল, মোবাইল ক্লিক করার পর এখানে স্ট্যান্ডার্ড ইউনিটস, আপনি জিনিসটা কিভাবে বিক্রি করবেন, আমরা যেহেতু পিস হিসাবে বিক্রি করব তাই আমি দিয়ে দিলাম পিস। তারপর এখানে ব্র্যান্ডের নাম দেবেন স্যামসাং। তারপর এখানে কিছু ইনফো আছে, এগুলো না দিলেও হবে। তো আপাতত আমি জাস্ট আপনাদের দেখাই কিভাবে অ্যাড করবেন। সো দেওয়ার পর এখানে আপনি বেস প্রাইস দেবেন। তো ধরলাম আপনার প্রোডাক্টের বেস প্রাইস 90,000 আর আপনি সেল করতে চাচ্ছেন 95,000-এ। তো এটা দেওয়ার পর নিচে স্ট্যাটাস বাটনটা অন করে দেবেন। দেওয়ার পর নিচে অ্যাড প্রোডাক্ট বাটনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আমাদের কিন্তু প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। তো প্রোডাক্ট অ্যাড হওয়ার পর সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের স্টকটা আপডেট করতে হবে। তো এখানে দেখবেন এখানে স্টকটা 0 দেখাচ্ছে। 0 দেখার পর আমরা স্টক ইনফরমেশনে যাব। স্টক ইনফরমেশনে যাওয়ার পর এখানে আমাদের স্টকটা আপডেট করতে হবে। তো অ্যাকশনে ক্লিক করার পর আমরা এখানে প্রথমে আপনার ওয়্যারহাউসটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার কয়টা প্রোডাক্ট আছে সেটা এখানে দিয়ে এখানে আপনি চাইলে আপনার নোটসে কিছু একটা লিখেও নিতে পারেন। তো না লিখলেও কোনো সমস্যা নেই। করার পর আপডেট স্টকসে ক্লিক করলে এই যে এখানে দেখুন স্টক আপনার কিন্তু 10টা চলে এসেছে। তার মানে আপনার স্টক আপডেট হয়ে গেছে। এখন কিন্তু আপনার প্রোডাক্টটা একদম সাকসেসফুলি অ্যাড হয়েছে। তো চলুন দেখি আপনার একটা প্রোডাক্টে অ্যাড হলো, এখন আপনার ই-কমার্সে সেটা কীরকম দেখায়। তো ই-কমার্সে যাওয়ার পর এখানে আপনার ডোমেন যেটা আমরা সেট করেছিলাম এটা নিশ্চয়ই মনে আছে। তো তারপর আমরা ডোমেনটা এখানে ঢুকে দেখবো এই যে এখানে আমাদের ওয়েবসাইটে কিন্তু একটা প্রোডাক্ট ঠিকঠাক দেখাচ্ছে। তো এখন আমাদের আরও প্রোডাক্ট অ্যাড করতে হবে, ওয়েবসাইটের অন্যান্য জিনিসগুলো আরও ঠিক করতে হবে, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা অনেক সুন্দর দেখাবে। তো চলুন এবার দেখি যে ওয়েবসাইটের অন্যান্য ব্যাপারগুলো আমরা কিভাবে কাস্টমাইজ করব। তো প্রথমে আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড করে নেই। তো প্রোডাক্ট অ্যাড যেভাবে দেখিয়েছিলাম, প্রথমে প্রোডাক্টে ক্লিক করতে হবে, তারপর প্রোডাক্টে এখানে ক্লিক করে তারপর অ্যাড প্রোডাক্টে ক্লিক করে, তো গতবার আমরা অ্যাড করেছিলাম মোবাইল, আমরা এবার অ্যাড করে দেখাবো একটা ল্যাপটপ। তো ল্যাপটপের ছবিটা আমরা আপলোড করলাম, তারপর প্রোডাক্টের টাইটেল দিলাম এসপি ল্যাপটপ, ডেসক্রিপশন দিয়ে দিলাম। এখানে আপনারা আপনাদের মতো ডেসক্রিপশন দিয়ে দেবেন, আমি জাস্ট দেখানোর মতো দিলাম। ক্যাটাগরি ল্যাপটপ ক্লিক করবেন। তারপর আমরা যেহেতু ল্যাপটপ পিস হিসাবে বিক্রি করব তাই এখানে ইউনিটসে আমরা পিস পিস এটা সিলেক্ট করে দেব। পিস সিলেক্ট করার পর এখানে ব্র্যান্ড দিয়ে দেবেন, ব্র্যান্ড, তারপর নাম, তারপর বেস প্রাইস দিয়ে দেবেন। ধরলাম বেস প্রাইস হচ্ছে 45,000 টাকা আর আপনি এটা সেল করতেছেন 50,000-এ। তো এটা দেওয়ার পর এখানে স্ট্যাটাসের বাটনটা অন করে দিতে হবে এবং অ্যাড প্রোডাক্টে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। তো প্রোডাক্ট অ্যাড করার পর আমাদের যেটা করতে হবে, আগে বলেছিলাম স্টকটা আপডেট করতে হবে। তো স্টক ইনফরমেশনে গেলাম, স্টক ইনফরমেশনে গিয়ে এসপি ল্যাপটপের যে স্টকটা আছে এটা আমরা ওয়্যারহাউস সিলেক্ট করার পর স্টক কাউন্টস এটা আমরা আপডেট করে দেবো। ধরলাম আমাদের কাছে 9টা আছে, তো আমরা আপডেট স্টক করে দেওয়ার পর তাহলে এই যে এখানে দেখাচ্ছে আমাদের ল্যাপটপ 9টা স্টকে আছে। তো এভাবে এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটটা একবার রিলোড দিই তাহলে দেখবেন যে আমাদের 2টা প্রোডাক্ট চলে আসবে। তো তো এভাবে আমরা যত প্রোডাক্ট অ্যাড করবো অত সুন্দর লাগবে। তো চলুন এবার আমরা ই-কমার্সে গিয়ে আমাদের লোগো টোগো সেট করে নেই। তো ই-কমার্স সেটিংসে আসার পর এখানে দেখবেন আপলোড লোগো নামে একটা অপশন আছে। এখানে গিয়ে আপনি আপনার বিজনেসের লোগোটা অ্যাড করবেন, তারপর এখানে সাইট আইকন অ্যাড করতে পারবেন। সাইট আইকন অ্যাড করার পর আপনার ওয়েবসাইটের টাইটেল দিতে পারেন আপনারা এখানে। তো এটা আপনারা আপনাদের ওয়েবসাইটের আপনার বিজনেস হিসাবে এখানে আপনার ওয়েবসাইটের টাইটেল দিয়ে দেবেন, তারপর ডেসক্রিপশন দিয়ে দেবেন। ডেসক্রিপশন দেওয়ার পর এখানে আপনার কন্ট্যাক্ট যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর একটা মোবাইল নাম্বার দিবেন, আপনি অ্যাড্রেস দিবেন। অ্যাড্রেস দেওয়ার পর এখানে মেটাপিক্সেল আইডি আছে, এগুলো পরবর্তীতে যখন আপনারা এসইওতে কাজে লাগবে তখন দেবেন। তো দেওয়ার পর ডান করে দিলে তারপর দেখবেন কিন্তু এখানে আপনার ওয়েবসাইটে এসে দেখবেন কিন্তু আপনার লোগো চলে এসেছে। তো এভাবে আপনারা আপনাদের লোগোটাও অ্যাড করে নিতে পারেন। তো তারপর আপনাদের দেখাই আপনি কিভাবে স্লাইড অ্যাড করবেন। তো স্লাইড অ্যাড করার পর আবার ই-কমার্সে এসে স্লাইডে আসুন, তারপর ক্রিয়েট নিউ স্লাইডে ক্লিক করে
আপনার স্লাইডের একটা টাইটেল দিয়ে দেন, স্লাইডার 1 হিসেবে আমি দিলাম। দেওয়ার পর এখানে আপনার টাইটেল দিয়ে দিলাম, সাবটাইটেল দিয়ে দিলাম। দেওয়ার পর আপনার যে স্লাইডারটা আপনি বানিয়েছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর স্লাইডারে ক্লিক করলে কোন প্রোডাক্টে যাবে, তো সেই প্রোডাক্টটা এখানে ক্লিক করে সেই প্রোডাক্টটার ইউআরএলটা নিয়ে নেবেন। ইউআরএলটা নিয়ে প্রোডাক্ট ইউআরএলটা এখানে বসে সাবমিট করে দিলে আপনার কিন্তু ওয়েবসাইটে একটা স্লাইডার চলে আসবে। তারপরে যে আমরা ওয়েবসাইটটা একবার রিলোড দিয়ে দেখি, এই যে দেখুন আপনার কিন্তু এখানে স্লাইডারটা চলে এসেছে। তো কিভাবে প্রোডাক্ট আর স্লাইডার অ্যাড করতে হয় আমরা দেখলাম। তো অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করার পর আপনার ওয়েবসাইটটা কিন্তু আরও সুন্দর লাগবে। তো চলুন দেখি আপনার ওয়েবসাইট থেকে কীভাবে অর্ডার করতে হবে। তো যে কোনো একটা প্রোডাক্টে যদি কেউ সিলেক্ট করে, সিলেক্ট করার পর এখানে অ্যাড টু কার্ট ক্লিক করলে আমাদের কার্টে প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। তারপর আমরা কার্টে গিয়ে এখানে কিন্তু যে আমাদের ইনফরমেশনগুলো আছে, প্রসিড টু চেক আউট করার পর এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দেওয়ার পর একজন কাস্টমার এভাবে অর্ডার করতে পারবে। তো আমি দেখিয়ে দেই, এখানে আমি জাস্ট একগুলো ইনফরমেশন দিয়ে দিচ্ছি। ইনফরমেশন দেওয়ার পর কীভাবে অর্ডার করতে হবে, তো ইনফরমেশনগুলো কাস্টমার অর্ডার করার সময় ইনফরমেশনগুলো দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর আমরা যে ওয়েবসাইটটা বানাইলাম এখানে কিন্তু সবই করা যাবে, সব ফাংশনাল, অর্ডার দেওয়া থেকে শুরু করে একদম সব কিছুই। তো আমি জাস্ট একটা অর্ডার কীভাবে দিতে হয় কাস্টমাররা ওটা দেখাচ্ছি। সো ইনফরমেশন দেওয়ার পর জাস্ট কনফার্ম অর্ডারে ক্লিক করলেই কিন্তু এই যে অর্ডার আমাদের ডান। তো অর্ডারটা তো দেয়া হলো, আপনি এখন ওয়েবসাইটের ব্যাক এন্ডে কীভাবে দেখবেন যে আপনার অর্ডারটা ডান হয়েছে। তো এই ক্ষেত্রে ড্যাশবোর্ডে এসে সেলসে আসতে হবে। আপনার যে সেলসটা আছে, সেলসে আসার পর এই যে প্রথম যে এটা দেখলেন প্রোডাক্টটা দেখলেন, এটাই হচ্ছে কিন্তু এখান থেকে আমরা ভিউ করে দেখতে পারবো যে হ্যাঁ এই যে প্রোডাক্টটা কেউ অর্ডার করেছে। তারপর আপনি এখান থেকে কাস্টমারের ডিটেলস দেখে তারপর কিন্তু আপনি প্রোডাক্টটা ডিসপ্লেস করে দিতে পারবেন। তো আমরা দেখলাম কিভাবে একটা ফুল ফাংশনাল ই-কমার্স ওয়েবসাইট একদম ফ্রিতে বানাইতে হয়। একদম প্রথম থেকে আমি দেখানোর ট্রাই করেছি। তো এর মাঝেও যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, অথবা আমাদের ফেসবুক পেজে নক করবেন। আপনাদের ফুল আম সাহায্য করা হবে। আর পরবর্তীতে যদি আরও কোনো সমস্যা থাকে বানাতে গেলে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসব। তো সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে।